নামাজ পড়ে না, নবীর কথা মানে না, দস্তরখান বিছাইয়া খাবার খায় না, আবার এই কথাও বলে যে বিশ্বনবীকে আমি ভালোবাসি, মহব্বত করি। না না, আমার নবীকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। এই জন্যে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ এই 10 জনকে আপনি জান্নাতের সুসংবাদ দিলেন, কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতেরা আসবে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট কে দিবেন? আল্লাহ আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন, নবী গো, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঈমান লইয়া যে মানুষটা কবরে আসবে, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত পর্যন্ত ঢুকাইয়া 10 জন সাহাবীর সাথে জান্নাতে থাকার পারমিশনের গ্যারান্টি আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। আপনারা কি বলেন? আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আশারাতুল মুবাশশারা 10 জন সাহাবী, যে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আমার এতিম উম্মত যারা আমি নবীকে না দেখে নবী বলে মেনে নেবে